الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার? আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের পালনকর্তাকে, আমাদের রিজিক দাতাকে, আমাদেরকে সুস্থ অসুস্থ বানানকে, দিনকে রাতে পরিবর্তন করেন কে, রাতকে দিনে পরিবর্তন করেন কে? সে আল্লাহ আছে না নাই? এই জবানার ফিতনা ফিসাদ থেকে, খারাপ কাজ থেকে, নিকৃষ্ট কাজ থেকে আমাদেরকে বাছাই করে এই মসজিদে এনেছেন, তিনি হলেন কে? আল্লাহ আনছে না? আর যাদের কপাল মন্দ, যাদের কপাল পোড়া, তারা এখনও তাস খেলতেছে, ডরে কাজ করতেছে, জুমার নামাজের কোনো চিন্তা ভাবনা তাদের ভিতর নাই, ঠিক কি না? অনেকে জুয়া খেলতেছে, লটারি খেলতেছে, অনেকে ঘুমিয়ে আছে, আজকে জুমার সালাত আদায় করতে আসতে পারে নাই। তাদের কপাল মন্দ না ভালো? আর আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবেসে মসজিদে এনেছেন, এই জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা বাকারার ৮৩ নম্বর আয়াতে কারিমা। আজকের আলোচ্য বিষয় সালাত সম্পর্কে। কি সম্পর্কে? সালাত সম্পর্কে জানার দরকার আছে না নাই? শুনবো তো? কোরআন থেকে, কোরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে সালাত সম্পর্কে আলোচনা করব। সেই মহান মালিক যদি আমার জবান থেকে কিছু বের করে দেয়। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সালাত আরবি শব্দ। কি শব্দ? কথা বলতে হবে। সালাত কি শব্দ? আরবি শব্দ। বাংলা ভাষায় প্রচলিত নামাজ। কি? বাংলা ভাষায় প্রচলিত কি? নামাজ। মূলত ফার্সি শব্দ সালাত শব্দের আবিধানিক অর্থ প্রার্থনা, অনুগ্রহ, পবিত্রতা বর্ণনা করা ও ক্ষমা প্রার্থনা করা অথবা নত হওয়া, ঠিক কি না? সালাত শব্দের আবিধানিক অর্থ প্রার্থনা। কি? প্রার্থনা, অনুগ্রহ, পবিত্রতা বর্ণনা করা এবং ক্ষমা প্রার্থনা করা অথবা নত হওয়া। কার সামনে নত হব? কার সামনে? একমাত্র আল্লাহর সামনে। আর কারোর সামনে নত হওয়া যাবে? জীবন চলে গেলে যাবে? বাবার দরবারে ভুলেই থাকা যাবে? পীরের দরবারে যাবে? আল্লাহ কি বলছে? একমাত্র নত হতে হবে কার সামনে? আল্লাহর সামনে। ইসলামী পরিভাষায় শরীয়তের নিয়ম মোতাবেক এক বিশেষ পদ্ধতিতে আল্লাহর গুণগান করা। কার গুণগান? আল্লাহর গুণগান করা। রুকু সেজদা সহ আল্লাহর ইবাদত করাকে সালাত বলা হয়। কি বলা হয়? সালাত বলা হয়। ইসলামী মৌলিক ইবাদতের মধ্যে সালাত হচ্ছে সর্বোত্তম ইবাদত। কি? সর্বোত্তম ইবাদত। মিরাজের রাত্রে উম্মতি মুহাম্মাদির উপর ৫ ওয়াক্ত সালাত ফরজ হয়। কয় ওয়াক্ত? নামাজ কয় ওয়াক্ত ছিল? ৫০ ওয়াক্ত। কমাইতে 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 ৫ ওয়াক্ত আছে, যে আবার যাও। কাছে আর সম্ভব না, এও আমার উম্মতরা পারবে না। পারতেছে? ৫ ওয়াক্ত সালাত দিছে, ৫০ ওয়াক্ত দিলে কি অবস্থা হইতো? কথা বলেন। খাওয়া দাওয়া থাকতো না। ইসলামী ইমানের পর ইসলামের প্রধান স্তর হচ্ছে, শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত। কি? সালাত। ইমান আনার সাথে সাথে প্রত্যেক বালেগ, আলেক, সুস্থ মস্তিষ্কপূর্ণ লোকের উপর সালাত ফরজ। একজন ইমানদার আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো ইমানদার সালাত পড়ে আর কাফের সালাত পড়ে না। তাহলে যে সালাত আদায় করে না সে কি? সে কি? কাফের। একজন ইমানদার একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। কি? ইমানদার সালাত পড়ে আর কাফের সালাত পড়ে না। সালাতই মুসলমানের পরিচয়। আমি যদি মুসলমান বলে দাবি করি, যদি সালাত না থাকে, ইমান না থাকে, তাহলে তুমি কিসের মুসলমান? কিসের মুসলমান?
এ সালাতের মাধ্যমে বান্দা আল্লাহর কাছাকাছি পৌঁছায়, বান্দা আল্লাহর কাছাকাছি পৌঁছায়। এই কারণে হাদিসে সালাতকে মুমিনদের মেরাজ বলা হয়। সুবহানাল্লাহ। মুমিনদের কি বলা হয়? মেরাজ বলা হয়। আজকে সালাত নেই, এই দেখেন আজকে জুমার দিন 1টা বেজে চলছে, কিন্তু এখনও মসজিদে মুসল্লি ভরপুর হয় নাই, কাজকর্ম নিয়ে ব্যস্ত, ঠিক কি না? আল্লাহ বলছেন সূরা বাকারার 3 নম্বর আয়াত, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরা বাকারার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে ঈমান আনে। কি আনে? যারা অদৃশ্যে ঈমান আনে, সালাত কায়েম করে ও তাদেরকে যে জীবিকা দেওয়া হয়েছে তা থেকে দান করে, ব্যয় করি আমরা। এই যার যে সামর্থ্য আছে, যার টাকা পয়সা ধন সম্পদ আছে, কে দিয়েছেন? ভালো ব্যবসা করার তৌফিক কে দিয়েছেন? ভালো একজন শিল্পপতি টাকাওয়ালা মানুষ, তাদেরকে আমরা চিনি যে অমুকের কাছে টাকা আছে, ঠিক কি না? অমুকের কাছে টাকা আছে, অমুকের কাছে টাকা থাকে, অমুক বড় লোক, জানি কি না? এই বড় লোক, এই সম্পত্তির মালিক কে বানিয়েছেন? কে বানিয়েছেন? চাকরি, সরকারি চাকরি, ভালো চাকরির ব্যবস্থা কে করেছেন? আল্লাহ করেছেন। সেই আল্লাহর দেওয়া সম্পদ থেকে আমরা ব্যয় করতে চাই না, ঠিক কিনা? ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার। সূরা বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর তোমরা সালাত প্রতিষ্ঠাতা করো, আর তোমরা সালাত প্রতিষ্ঠাতা করো, আর তোমরা সালাত প্রতিষ্ঠাতা করো, যাকাত আদায় করো, যারা আমার সামনে অবনত হও। কার সামনে? যারা আমার সামনে অবনত হও, তাদের সাথে তোমরা আমার অনুগত্য স্বীকার করো। একজন ইমানদারের সাথে অনুগত্য স্বীকার করো, একজন বেঈমান কাফের নেশাখোরের সাথে তোমরা বন্ধুত্ব অনুসরণ করো না। কে বলছেন? আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহু আকবার। সূরা বাকারার 35-45 নম্বর আয়াতে বলেন, তোমরা ধৈর্য সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো এবং ইহা বিনীতগণ ব্যতীত আর সকলের নিকট সুনিশ্চিতভাবে কঠিন, ঠিক কিনা? তোমরা ধৈর্য সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। যারা ইমানদার ব্যক্তি, যারা আল্লাহওয়ালা ব্যক্তি, যারা নামাজ পড়ে, যারা সালাত জাকাত দেয়, যারা সালাত আদায় করে, তাদের ধৈর্য সালাতের মাধ্যমে তারা সাহায্য প্রার্থনা করে, ঠিক কি ঠিক না? এবং বিনীতগণ ব্যতীত আর সকলের নিকট নিশ্চিতভাবে কঠিন। যারা ইমানদার তারা মনে করে যে আল্লাহর কাছে চাইলে পেয়ে যাব, ঠিক কিনা? আর যারা বেঈমান, যারা কাফের, মুশরিক, বেনামাজি, তারা কিন্তু তাদের কাছে এটা কিন্তু কঠিন যে আমরা পাবো না, ঠিক কিনা? আল্লাহ বলছেন وَإِذَا أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ ثُمَّ تَوَلَّيْتُمْ إِلَّا قَلِيلًا مِنْكُمْ وَأَنْتُمْ মুরিদুন। আল্লাহু আকবার। সূরা বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
আর যখন আমি বনি ইসরাইলদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম যে তোমরা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করবে না, তোমরা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করবে না, পীরের দরবার যে বুড়াইয়া থাকে, মাজারে যাইয়া সামনে যায়, সামনে বিলা যায়, যাইয়া জিয়ারত করে বুড়াইয়া পরে, আসে না নাই? হ্যাঁ, বুড়াই পর আবার পিস বিলা যায়, পাশা ফিরাইলে পীরের অসম্মান করা হবে। আর মসজিদ থেকে নামাজ পড়ে কি ব্যাগে যান না ঘুরে যান? কথা কয় না? তাহলে মসজিদে সে পীরের দরবার মনে হয়, পীরের খানকা মনকা বেশি ভালো নাকি? হ্যাঁ, আছে না? আছে না? যায় এইভাবে যায়, সোজা বিলে যায়, যাইয়া সেজদা দেয়, টাহায়, কপাল টাহায়, বাবাই দিয়ে দেবে, সন্তান দিয়ে দেবে, রিজিক দিয়ে দেবে, ব্যবসা করার টাকা পয়সা যা আছে সুস্থ তো বানাই দেবে, ঠিক কিনা? আছে না? এরকম আছে না? এরকম মুসলমান আছে না? অহর আছে, ঠিক কিনা? পিস বিলে ফেললে, পাশা দিলে পীরের অসম্মান করা হবে। কি করা হবে? আর আমি যখন বনি ইসরাইলদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, কার? আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। এমন এমন পীরের মুরিদ আছে, কোরআনের হক কথা যখন বলা হয় পীরের বিরুদ্ধে যায়, এমন এমন পীরের বিরুদ্ধে যখন যায় তখন এই কোরআনের বিরুদ্ধে কথা বলে, ঠিক কি ঠিক না? বলে কি না? কোরআনের কথা মানাই যাবে না, ওর বাপ যেটা কইছে ওইটাই মানতে হবে। আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করবে না, এবং পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে। পিতা মামার সাথে সৎ ব্যবহার করি আমরা? হ্যাঁ, সৎ ব্যবহার করি না, গালি গালি দিয়ে একসাথ করে ফেলে, মায়েরদেরও করে অমুক জায়গায়, ঠিক কি না? পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে, আত্মীয় স্বজন এতিম মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে, মানুষের সাথে সুন্দর কথা বলবে। মানুষের সাথে সুন্দর কথা বলতে পারি না, কথা বললে গালি আসে না নাই? মায়ের বোনের শোয়াই ফেলায়, আসে না নাই? হ্যাঁ, এমন লোক আছে না? চার দোকানে বসলে পাওয়া যাবে যে চলতেছে, ঠিক কি না? আবার সালাত প্রতিষ্ঠাতা করবে, যাকাত প্রদান করবে। অতঃপর তোমাদের মধ্যে সামান্য কিছু সংখ্যক লোক ছাড়া অধিকাংশ লোক পৃষ্ঠ প্রদর্শন করবে। এভাবেই তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলে। আল্লাহ বলছেন সূরা বাকারার 110 নম্বর আয়াতে বলেন, وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُم مِّنْ خَيْرٍ تَجِدُوهُ عِندَ اللَّهِ إِنَّ اللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ। আল্লাহু আকবার। আর তোমরা সালাত প্রতিষ্ঠাতা করো, কি করো? সালাত প্রতিষ্ঠাতা করো, যাকাত আদায় করো, এবং যে সব নেকি তোমরা আল্লাহ তাআলার কাছে অগ্রিম পাঠাবে। সুবহানাল্লাহ বলেন। তোমরা আল্লাহ তাআলার কাছে অগ্রিম পাঠাবে। যেমন আজকে নামাজ শেষ হয়েছে, জুমার কিছু আমল আছে কিনা? এই আমলগুলো যদি আপনি পাঠান, আপনাকে আল্লাহ দেবে কি দেবে না? দেবে কি দেবে না? যে নেকি তোমরা আল্লাহর কাছে অগ্রিম পাঠাবে তা তার কাছে পাবে। সুবহানাল্লাহ। তা তার কাছে পাবে। যখন আমরা সুন্নাত পড়ি, নফল ইবাদত করি, যখন কাল কিয়ামতের মাঠে নেকির পাল্লা হালকা হয়ে যাবে, আল্লাহ বলবে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, দেখো ওর নফল ইবাদত আছে কোথায়, ঠিক কিনা? সেখান থেকে ফরজের ওখানে ভর্তি করো। সুবহানাল্লাহ বলেন। সেখান থেকে ভর্তি করো। যে সমস্ত নাকি তোমরা অগ্রিম পাঠাবে তা তার কাছে থাকবে। কার কাছে? কোনো বাবার কাছে থাকবে নাকি? কার কাছে থাকবে? আল্লাহর কাছে থাকবে। তোমরা যা কিছুই করো আল্লাহ তাআলা অবশ্যই এর সব কিছু দেখতে পান। গোপনে করি আর প্রকাশ্যে করি দেখেন কে? হ্যাঁ, ইমাম সাহেবের দেখে বিড়ি ফেলাই দিছি, ইমাম সাহেবের সম্মান করছি, একজন কিন্তু দেখছে, ঠিক কিনা? রমজান মাসে ঘেরাও দিয়ে চা খাচ্ছি, ইমাম সাহেব আইসে চুপচাপ ফেলাই দিছিস, খাই নেই,
তার ইমাম সাহেবের ভয় পাইছেন? হ্যাঁ, আল্লাহরে ভয় নাই পেয়ে ইমাম সাহেব কী করবে আপনারে? আপনারা আমি কী করতে পারবো? কিছু করার ক্ষমতা আছে আমার? একজন আছে, তিনি করবে। কে? আল্লাহ। আল্লাহ বলছেন সূরা বাকারার 153 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। হে মুমিনগণ, ধৈর্য সালাতের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। সালাত আদায় করতে যখন আসো, ধৈর্যের মাধ্যমে সুন্দরভাবে একনিষ্ঠভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করো। শুক্রবার আসে অনেক মুসল্লি নামাজ লোক দেখানোর জন্য নামাজ পড়ে, কোনো মতে ইমাম সাহেব সালামটা ফিরাই এই দৌড়, আছে না নাই? এরকম মুসল্লি আমাকে এই জায়গায় মনে হয় নাই। হ্যাঁ, সালাম ফিরানোর মোনাজাতটাও করার দরকার নাই, চলে যায়, আছে না? কঠিন ব্যস্ত ও শিডিউল ফাঁকা রেখে এই সময়টু দিয়ে গেছে 2 রাকাত নামাজ পড়া, ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে মুমিনগণ, ধৈর্য সালাতের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। যারা ইমানদার যারা সালাত আদায় করে, একনিষ্ঠভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করে, ঠিক কি ঠিক না? নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন, আছে না নাই? নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين بالبأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون الله أكبر আল্লাহ বলছেন, আর তোমাদের মুখ পূর্ব পশ্চিম দিকে ফেরানোর মধ্যে কোনো নেকি নিহিত নেই। তবে আসল কল্যাণ হচ্ছে একজন মানুষ ঈমান আনবে আল্লাহর উপর। কার উপর? কল্যাণ হচ্ছে একজন মানুষ ঈমান আনবে আল্লাহর উপর, পরকালের উপর, ফেরেশতাদের উপর, ঠিক কি ঠিক না? আল্লাহর কিতাবের উপর, নবী রাসূলের উপর, এবং আল্লাহর দেওয়া সম্পদ তারই ভালোবাসার পাবার মানুষে আত্মীয় স্বজন, এতিম মিসকিন মুসাফিরদের জন্য ব্যয় করবে, ঠিক কি ঠিক না? আপনার টাকা পয়সা আসে, আপনি মূসুল ধারে খেয়ে যাচ্ছেন, ভালো মন্দ খাচ্ছেন, গরুর গোশ খাচ্ছেন, মুরগি খাচ্ছেন, কোরমা পোলাও খাচ্ছেন, কিন্তু পাশের ঘরের পাড়াবর্তীবাসী না খেয়ে আছে, আপনি খেয়াল দেন নাই, আছে না নাই? পাড়াবর্তীবাসীর হক মনায় নাই, মানে পাড়াবর্তীবাসীর হক আদায় না করে জান্নাতে যাওয়া যাবে নাকি? এতিম মিসকিনদের হক আছে না নাই? এতিম মিসকিনদের হক মেরে খায়, এইরকম ইমানদার আছে না নাই? এতিম মিসকিনের ভালো সম্পদ খারাপ সম্পদের সাথে মিলিয়ে দেয়, আছে না নাই? ও এতিম মানুষও কি বুঝবো, কি করবে? ও তো ছোট মানুষ, আছে না? অত ছোট মানুষও কি করবে? ওর একটু বুঝ দিয়ে ভালো সম্পদটা নিয়ে এখানে লাখ 1 কাটা 5 লাখ ওরে ভিতর দিয়ে দিই 1 কাটা 50,000, আছে না নাই? এরকম ইমানদার যারা আসো, রেডি থাকো, কালকে আমাদের মাঠের জন্য রেডি থাকো, ঠিক কিনা? এতিম মিসকিনদের মুসাফিরদের জন্য ব্যয় করবে,
সাহায্য প্রার্থী, দুর্বল মানুষ, সর্বোপরি মানুষকে বন্দি দশা থেকে মুক্তি করার কাজে অর্থ ব্যয় করবে, সালাত প্রতিষ্ঠাতা করবে, যাকাত আদায় করবে। তাছাড়া রয়েছে যেসব নেকি মূল্যবান মানুষ যারা প্রতিশ্রুতি দিলে তারা পালন করে, ক্ষুধা দারিদ্র্যের সময় ওই দুর্নীতি ধৈর্য ধারণ করে। মূলত এরাই হচ্ছে সত্যবাদী, এরাই হচ্ছে আল্লাহ ভীরু। যারা এতিম আত্মীয় স্বজন, এতিম মিসকিনদেরকে অর্থ ব্যয় করবে, এতিম মিসকিনদের অর্থ ব্যয় করবে, তারাই হচ্ছে প্রকৃত আল্লাহ ভীরু। সুবহানাল্লাহ বলে। আজকে আমি ভালো খাচ্ছি, কোরমা পোলাও খাচ্ছি, আজকে পাড়া প্রতিবেশী এতিম মিসকিনকে ঠকাই খাচ্ছি, আছে না নাই? ও বাবা শুনে রাখো, আজি সাহেব, ও ইমাম সাহেব, ও মুফতি সাহেব, শুনে রাখো, তুমি যত ইবাদত করো না কেন, তোমার ওই ইবাদতে কাজ হবে না। তুমি ইমানদারি করো, ইমামিতি করো, তোমার ওই ইমামে কেন কাজ হবে না? তুমি হাজি সাহেব হজ করে এসেছো, টাইটেল লাগিয়েছো হাজি সাহেব, তোমার হাজিগারির কোনো দাম হবে না। ঠিক কি ঠিক না? আল্লাহ বলছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহু আকবার। সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা সালাত সময়ের উপর গভীরভাবে যত্নবান হও, ফাঁকি দিও না, মানুষকে দেখিও না। যদি মানুষকে দেখানোর জন্য তুমি সালাত পড়তে আসো, তুমি আল্লাহর সাথে ডাইরেক্ট শিরক করো। ঠিক কি ঠিক না? হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা সালাত সময়ের উপর কঠিনভাবে গভীরভাবে যত্নবান হও, সুন্দরভাবে খুশুর সাথে সালাত আদায় করো, একনিষ্ঠভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করো। বিশেষ করে মধ্যবর্তী সালাত, এবং তোমরা আল্লাহর জন্য বিনীতভাবে দাঁড়িয়ে যাও। যখন দাঁড়াবা তখন ওই বাজারে যাওয়া লাগবে, তাড়াতাড়ি সেই চিন্তা করবা। হ্যাঁ, কি চিন্তা করবো? কবরের কথা চিন্তা করবো। একনিষ্ঠভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করবো। ঠিক কি ঠিক না? আল্লাহ বলেন সূরা বাকারার 277 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, কার উপর? ঈমান আনছি। সালাত না পড়লে কি হয়েছে? ঈমান আছে আমার, বলে কি বলে না? নামাজ না পড়লে কি হয়েছে? আমার তো ঈমান আছে। ঠিক কি ঠিক না? কথা বলেন, রাগ করতেছেন? হ্যাঁ, যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, বলে নামাজ না পড়লে কি হয়েছে? ঈমান আছে আমার। হ্যাঁ, কি আছে? ঈমান আছে। ভালো কাজ করে যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, সালাত প্রতিষ্ঠাতা করেছে, যাকাত আদায় করেছে, তাদের কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ বলেন। কি থাকবে না? কি থাকবে না? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, সালাত আদায় করেছে, ভালো কাজ করেছে, সালাত প্রতিষ্ঠাতা করেছে, যাকাত আদায় করেছে, তাদের কোনো ভয় থাকবে না এবং তারা সেদিন চিন্তিত হবে না। সুবহানাল্লাহ বলেন। তাদের কোনো ভয়। আমরা কি এই ভয় নিয়ে যেতে চাই না? ভয় না নিয়ে যেতে চাই। ভয়, হ্যাঁ, আমাদের কোনো ভয় থাকবে না, এইভাবে যেতে চাই। ঠিক কি ঠিক না? জান্নাত চাই কি চাই না? চাই কি চাই না? তাহলে যত আকাম ওকাম, যতদিন যা করছি, যত গুনাহ করছি, সব আজকে নামাজ পড়ে সব ভিতরে রাইখা ফের যাইতে হবে। পারবো তো ইনশাল্লাহ? আত্মীয় স্বজনের অধিকার দেব, পিতামাতার অধিকার আছে না নাই? এতিমের অধিকার আছে না নাই? আমরা সব জানি, সবই করতে পারি, কিন্তু মানি না। ঠিক কি না?
আল্লাহ বলছেন ওয়াইদা দরাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ ইন খিফতুম আন ইয়াফতিনাকুমুল্লাযীনা কাফারু ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। তোমরা যখন দেশ বিদেশে সফর করবে, কি করবে? তোমরা যখন দেশ বিদেশে সফর করবে, তখন যদি তোমাদের আশঙ্কা হয় যে কাফেরগণ তোমাদের জন্য ফিতনা সৃষ্টি করবে, কি করবে? ফিতনা সৃষ্টি করবে, তবে সালাত সংক্ষিপ্ত করলে অসুবিধা নাই, সুবহানাল্লাহ বলেন, কোনো দোষ নাই। নিশ্চয়ই কাফেরগণ তোমাদের প্রকাশ্য শত্রু, ঠিক কি ঠিক না? নিশ্চয়ই কাফেরগণ তোমাদের প্রকাশ্য শত্রু। বন্ধু কি না? বন্ধু। কাফেরগণ কি বন্ধু আমাদের না শত্রু? শত্রু। আল্লাহ এত সুন্দর করে ইসলাম দিয়েছে যে তোমরা যদি মনে করো যে কাফেররা তোমাদের সাথে ফিতনা করবে, তোমরা সালাত সংক্ষেপ করো, অসুবিধা নাই। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন ওয়াইদা আখাযাল্লাহু মিসাক বানি ইসরাঈল ওয়া বা'সনা মিনহুম 12 নাকীবা وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا ليكفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء السبيل। আল্লাহ বলেন সূরা মাইদার 12 নম্বর আয়াতে বলেন, আল্লাহ তাআলা বনি ইসরাঈলদের কাছ থেকে অনুগত্যের অঙ্গীকার গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। অনুগত্যের অঙ্গীকার গ্রহণ করলেন। অতঃপর আমি এই কাজের জন্য তাদের মধ্য থেকে 12 জন সর্দার নিয়োজিত করলাম। কয়জন? আল্লাহ তাআলা তাদেরকে বললেন অবশ্যই আমি তোমাদের সাথে আছি। আল্লাহ তাআলা কি বলছেন? 12 জন সর্দার নিয়োজিত করছেন, আর আল্লাহ বলছেন তোমাদের সাথে আমি আছি। সুবহানাল্লাহ বলেন। যদি তোমরা সালাত প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো, আমার রাসূলের উপর ঈমান আনো এবং দ্বীনের কাজ করো। কিসের কাজ? তোমরা তাদের সাহায্য সহযোগিতা করো। সর্বোপরি আল্লাহ তাআলা তোমরা যদি উত্তম ঋণ প্রদান করো, তাহলে অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে অপরাধসমূহ মোচন করে দিব। কি করে দেব? অপরাধ গুনাহ মোচন করে দিব, আর তোমাদের আমি এমন এক জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ বলেন। এমন এক জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়। সুবহানাল্লাহ বলেন। এরপর যদি কোনো ব্যক্তি আল্লাহকে অঙ্গীকার করে, তাহলে সে সরল পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। কি হবে? বিচ্যুত হয়ে যাবে। আল্লাহ বলছেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, নিশ্চয় আমাদের বন্ধু কে? নিশ্চয় আমাদের বন্ধু আল্লাহ। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহু আকবার। তোমাদের একমাত্র অভিভাবক, একমাত্র বন্ধু আমি আল্লাহ। আল্লাহ তাআলা, তার রাসূল এবং যেসব ঈমানদার লোকেরা যারা সালাত প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে এবং সদা সর্বদা অবনীত থাকে আল্লাহর উপর। সুবহানাল্লাহ। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, একজন বন্ধু, ক্লোজ ফ্রেন্ড, ধন সম্পত্তির মালিক, টাকা পয়সার মালিক, ওই বন্ধুর কাছে আপনি একদিন যাবেন, 2 দিন যাবেন, টাকার জন্য দেবে, 3 দিনের দিন কিন্তু দেবে না। দেবে নাকি? হ্যাঁ, মানুষের কাছে, বাবার কাছে, ভাইয়ের কাছে, আত্মীয় স্বজনের কাছে, যার কাছে আপনি সাহায্য সহযোগিতা চান না কেন, 1 দিন 2 দিন দেবে, 3 দিন আপনার উপর রাগ হয়ে যাবে। ঠিক কি ঠিক না? আর আমার আল্লাহর কাছে যদি বান্দারা না চায়, তাহলে আল্লাহ রাগ হয়ে যায়। সুবহানাল্লাহ। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। الله أكبر। কুল বলো, আমার সালাত, আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ সব কিছু জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। কার জন্য? কার জন্য বাবারা? কার জন্য? আমার জীবন, আমার সালাত কার জন্য করব? কার জন্য?
কার জন্য? আমার সালাত কার জন্য? আমার ইবাদত কার জন্য? আমার জীবন কার জন্য? আমার মরণ কার জন্য? তাহলে টাকার মায়া বলতে পারি না কেন? বুড়ো হয়ে গেছে, লাড়ি ঠ্যাক দিতে 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 কোর্টে যেয়ে ওটা আসে না নাই? হ্যাঁ, মানুষ চিন্তাও করে না যে বয়স হয়ে গেছে আমার, আমি 2 দিন পর মরে যাব, যে আমার টাকা পয়সা যেখানে যাচ্ছে তোরা নেই। কয় কয় বলেন, কয়? হ্যাঁ, মরার আগেও দেয় না। দেয়? দেয় নাকি? দেয় না। তাহলে বলি আমার সালাত আল্লাহর জন্য বলি, মুখে বলি, আমার ইবাদত আল্লাহর জন্য বলি, আমার মরণ কার জন্য, আমার জীবন কার জন্য? জগৎসমূহের একমাত্র প্রতিপালকের জন্য, ঠিক কি না? দেব তো ইনশাআল্লাহ। জীবনটা কার জন্য দেব? আল্লাহর জন্য। মুখে স্বীকার বলে একদম সবাই আওয়াজও করে না, সবাই কথা বলে না যে আল্লাহ তার কবুল হয়ে যায় নাকি? হ্যাঁ, আমার জীবন কার জন্য? আমার মরণ কার জন্য? আমার সালাত কার জন্য? আমার ইবাদত কার জন্য? মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরা আনফালের 3 নম্বর আয়াতে বলেন, আল্লাহর ভরসাকারী তারাই, আল্লাহর ভরসাকারী তারাই যারা সালাত কায়েম করে এবং আমি যা দিয়েছি তা থেকে ব্যয় করে। ঠিক কি ঠিক না? দান করে। এমন এমন লোক আছে যে ঈমান এনেছে, সালাতও কায়েম করে, আছে না? সালাতও কায়েম করে, আবার দানও করে। এক হাত থেকে দান করে, অন্য হাত জানে না। আছে না? না এরকম ব্যক্তি আছে না? অবশ্যই আছে। আমাদের নামটা খাতায় উঠলো না কেন? দান দিয়ে দেবো, অনেক চান্দা আইও আনে নিতে, টাহাই দেবো না। মাসিক ইমামের টাহা দেবো না, রমজানের টাহাও দেবো না। আছে না এরকম? এই জায়গা মনে হয় না, অন্য অন্য জায়গায় আসি, শুনছি। দান করব একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমার সালাত আল্লাহর জন্য, আর আমি যা দান করব আল্লাহ যে রুজি দিয়েছে, যে রিজিক দিয়েছে, তা থেকে আমরা ব্যয় করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ঠিক কি না? তুমি তোমার সমস্যা কি? হ্যাঁ, কোনো সমস্যা নেই, কিন্তু নামটা উঠলো না কেন? সমস্যা হয়ে যায়। ঠিক কি না? আল্লাহ বলেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া ইখওয়ানুকুম ফিদ-দীন ওয়া নুফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়ালামুন। সূরা তাওবার 11 নম্বর আয়াতে বলেন, এ সত্ত্বেও যদি তোমরা তাওবা করো, কি করো? এ সত্ত্বেও যদি তোমরা তাওবা করো, সালাত প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো, তাহলে তারা হবে তোমাদের দ্বীনি ভাই। সুবহানাল্লাহ বলেন। কি হবে? কি হবে? তারা তাহলে হবে দ্বীনি ভাই। আমি যেসব মানুষের কাছে আমার আয়াতসমূহ সুস্পষ্ট করে বর্ণনা করি, যারা সত্য মিথ্যার তারতম্য বুঝতে পারে, ঠিক কি ঠিক না? এ সত্য যদি তোমরা তওবা করে ফিরে আসো, সালাত প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো, তাহলে তারা হবে তোমাদের দ্বীনি ভাই। খারাপ কাজ থেকে মানুষ ভালো পথে আসে না? আসে কি আসে না? আবার অনেকে পথভ্রষ্ট হয়ে খারাপ পথে চলে যায়, যায় কি যায় না? হ্যাঁ, আমি যেসব মানুষের কাছে আমার আয়াতসমূহ সুস্পষ্ট করে বর্ণনা করেছি, তারা সত্য মিথ্যার তারতম্য করতে পারে। যারা জ্ঞানী, যারা কোরআন হাদিস বোঝে, তারা কিন্তু যে আলোচনাটা শোনে, সেই আলোচনাটা যদি দ্বিধাদ্বন্দ্ব মনে হয় যে ইমাম সাহেব কি বলছে, একটু মিলিয়ে দেখি। আর যারা মূর্খ, যাদের ভিতর সামান্যতম জ্ঞান নাই, এলেম নাই, তারা কিন্তু ফিতনা ছড়াবেই। ছড়াবে কি না? ও ছড়াবেই, ছড়াবে। আমার বাপ দাদা যা করছে আমি সেই করব। কোন হুজুর কোনটা কি কইলো আর দেখার সময় নাই। আমার বাপে যারা করছে তুমি সেটা, তোমার বাপ পড়ছে আলিফ বে তে সে, তুমি আলিফ বা তা পড়ো কা? হ্যাঁ, তোমার বাপে দিবা আইটা বাগেরহাট খুলনা গেছে, তুমি এখন মোটরসাইকেলে পাজারুতে বাসে যাও কা? আইটে যাও না কা? সেই দিন আছে? হ্যাঁ, আগে মানুষ একজন এলাকায় মুন্সি মোয়াল্লেম খুঁজতে পাওয়া যাইত না, তাকে ধরে একটু ফতুয়া নেওয়া লাগতো, ঠিক কিনা? আর এখন ঘরে ঘরে হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, তারা কোরআন নিয়ে গবেষণা করে, ঠিক কি ঠিক না? ঠিক কি না?
আল্লাহ বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ তাআলার ঘর মসজিদ তো আবাদ করবে তারাই যারা আল্লাহ তাআলার উপরও পরকালের উপর ঈমান আনে। ঠিক কি ঠিক না? সালাত প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে এবং আল্লাহ তাআলা ছাড়া কাউকে ভয় করে না। কি করে না? সত্য কথা বলতে ভয় বেশ। আগে আমরা মেম্বার ওইটা কথা বললে দ্বিধাদ্বন্দ্ব মনে হইতো, কথা বলতে পারতাম না হক কথাগুলো, ঠিক কি না? সেই দিন এখন শেষ, ঠিক কি ঠিক না? এখন কোরআনের বাংলাদেশ হবে, ঠিক কি ঠিক না? ইসলামের বাংলাদেশ, ঠিক কি না? আল্লাহর ঘর মসজিদ আবাদ করবে তারাই যারা আল্লাহ তাআলা পরকালের উপর ঈমান আনে, সালাত প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে এবং আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ভয় করে না। অন্য কারো ভয় করে না। আশা করা যায় এরা হেদায়েতপ্রাপ্ত মানুষের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়া বা'দ يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيموا الصلاة ويؤتوا الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم। মুমিন পুরুষ ও মুমিন নারীরা হচ্ছে একে অপরের বন্ধু। সুবহানাল্লাহ বলেন। মুমিন পুরুষ মুমিন নারীরা হচ্ছে একে অপরের বন্ধু। তারা ন্যায় কাজের আদেশ দেয়, অন্যার কাছ থেকে বিরত রাখে, সালাত প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে এবং আল্লাহ তাআলা তার রাসূলের অনুসরণ করে। এরাই হচ্ছে সেই সব মানুষ যাদের উপর আল্লাহ তাআলা অসিরি দয়া করবেন। সুবহানাল্লাহ। রাসূলের অনুসরণ করে, মুখে দাড়ি নাই, আছে না নাই? হ্যাঁ, মুখে দাড়ি নাই। দাড়ি যারা কাটে ছাটে তাদের কীরকম গুনাহ? একই গুনাহ। কি গুনাহ? দাড়ি ছাটা কি কবিরা গুনাহ? কি দাড়ি আপনি মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন তো মানুষ মরা থাকে নাকি? সে সময় গুনাহ হয়। যারা দাড়ি ছাটে আর কাটে তাদের গুনাহ হতেই থাকে। বুড়ো হয়ে গেছে, যা শ্বশুর হয়ে গেছে, জামাই হয়ে গেছে, কবর এক পা চলে গেছে, তারপরও ছাটে। আছে না নাই? আছে না? এরকম একদম বুড়ো হয়ে গেছে, দাড়ি রাখলে কত সুন্দর। আমি ইমাম সাহেব, আমি যদি দাড়িটা সাইডটা কাইটে যদি ইয়ে উঠিয়ে আনে, আমার আলোচনা আপনারা শুনবেন না? কথা কয় না। নামাজ পড়বেন মনে হয়, নামাই দেবে, গেটটি ধরে নামাই দেবে না? আপনারা দাঁড়িয়ে যান না কেন? গোল ধরার সময় একদম রেডিই থাকে। হ্যাঁ, তাই না? বাবারা, এই নবীর অনুসরণ করেন, নবীর সুন্নাত। দাড়ি রাখলে সুন্দর দেখায়, চেহারা একটা নূর আসে। ঠিক কি ঠিক না? রাগ করেন না বাবা, রাগ করতেছেন? পুরুষ মুমিন নারীরা হচ্ছে একে অপরের বন্ধু। তারা ন্যায় কাজের আদেশ দেয়, অন্যায় কাজ থেকে বিরত রাখে। যদি মেয়ের বাপ আর ছেলের বাপ যদি বলে মেয়ে যদি নামাজ না পড়ে বিয়া দেব না ছেলের কাছে, ছেলে বিয়ে করাবো না। ছেলে যদি বলে মেয়ে যদি নামাজ না পড়ে বিয়ে করব না, আর মেয়ে যদি বলে ছেলে যদি নামাজ না পড়ে বিয়ে করব না, তাহলে সব ঘরে ঘরে নামাজি হতে কি হতো না? বাবারা যদি মনে করতো, ছেলের বাবা যদি বলতো ওই ফ্যামিলির নামাজিওয়ালা লাগবে, আল্লাহওয়ালা লাগবে, টাকা আছে, সরকারি চাকরি আছে, দে বিয়া। তারপর কি 6 মাসও যায় না, ঠিক কি না? 6 মাসও সংসার টেকে নাকি? মুমিন ও কাফেরের মধ্যে পার্থক্য কি? বলেন কি? নামাজ। মুমিন নামাজ পড়ে, কাফের সে হচ্ছে মুসলমান হোক আর বেধর্মী কেউ হোক, ঠিক কি না? নামাজে কাফের নামাজের মধ্যে পার্থক্য হচ্ছে কি? নামাজ। এই অস্ত জানি কি না? জানি না। আচ্ছা, কুকুরের গোস্ত খাওয়া কি হারাম? খাই নাকি? তার চেয়ে অনেক নিকৃষ্ট যে নামাজ পড়ে না, ঠিক কথা বলেন, ঠিক কি না? মদ খাওয়া কি
গাঞ্জা খাওয়া কি, বিড়ি খাওয়া কি? তার চেয়ে অনেক নিকৃষ্ট হচ্ছে যে নামাজ পড়ে না সে। আল্লাহর হুকুম তুমি কেন পালন করবে না? তোমাকে আল্লাহ পাঠাইছে কি দুনিয়ায়? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত করার জন্য তোমাকে এই দুনিয়ায় পাঠাইছে, পরীক্ষা করার জন্য পাঠিয়েছে। তুমি কেন নামাজ পড়বে না? শুকরের গোশত খাওয়া হারাম, কুকুরের গোশত খাওয়া হারাম, জেনা করা গুনার কাজ, ঠিক কিনা? তার চেয়েও যারা সুদ খায়, ঘুষ খায়, যত প্রকার গুনাহ আছে, যে নামাজ পড়ে না তার থেকে সেই অধম, ঠিক কি ঠিক না? শুধু শুক্রের দূরে টাক দিয়ে চলে যায়, আর কোনো খোঁজ থাকে না। মুসল্লিকে এই কেসমত পিঙ্গিরে মুসল্লিকে এই কয়জন? এই কয়জন? বর্তমানে শীতকালে মুসল্লি কমে গেছে, ঠিক কিনা? কথা বলেন, কমে গেছে না? এক কাতার ভরে না, ওদের এই স্থানে লোকের অভাব থাকে না, উজু করতে কষ্ট। তোমার ইমান তো পরীক্ষা হবে শীতকালে, তুমি কষ্ট সহ্য করে নামাজ পড়তে পারো কিনা, ঠিক কিনা? আল্লাহ পাঠাইছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। কার? কারো বাপের না। কার ইবাদত? আল্লাহর ইবাদতের জন্য পাঠাইছি। সুদ খাওয়া কি, ঘুষ খাওয়া কি, জেনা করা কি, চগলখড়ি করা কি, হ্যাঁ, মদ খাওয়া কি, জুয়া খেলা কি হারাম না? তার সে নিকৃষ্ট যে নামাজ পড়ে না সে। আপনি একজন মদখোরের সাথে আপনার মেয়ে বিয়ে দেবেন, আপনার ছেলে বিয়ে করাবেন জুয়াখোরের সাথে? কথা বলেন, জুয়াখোরের সাথে করাবেন? করাবেন? করাবেন না। মদখোরের সাথে, জুয়াখোরের সাথে, চরিত্র খারাপের সাথে বিয়ে করাবেন আপনার ছেলে মেয়ে? করাবেন না। তার চেয়ে নিকৃষ্ট যে নামাজ পড়ে না সে। নামাজ পড়ে না গিয়েছে, সরকারি চাকরি করে ছেলে, সংসার টেকে না 2 দিনও। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, বলেন আমিন। কয়দিন বাঁচবো বাবারা? আমার কথা রাগ করেন না। আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য 2টা কথা বলতেছি। আমার কোনো এলেম জ্ঞান কিচ্ছু নাই, যা পারি আল্লাহর কথা একটু কপি করে আপনাদেরকে শোনাই। তা রাগ করলে আমার কিছু করার নাই, আছে? কিছু করার নেই। এখানে থাকি, বসে থাকি, গল্প করি, এখানে মনে একটু ভয়ও লাগে না। গুনাহ করতে করতে কলবে মরিচা ভরে গেছে। ও আজান শোনে, ওদিকে টেলিভিশন চলে, ও মোবাইল দেখে, ও খারাপ কাজ করে, ও জুয়া খেলে, ওর একটু ভয় লাগে না। কেন? আর কলবে জং পড়ে গেছে। ওই কলব যতদিন পরিষ্কার না হবে ভালো লাগবে না। এই জন্য বাবারা, সালাত, আল্লাহ আমাদেরকে রাত দিন 24 ঘন্টা দিয়েছে। 24 ঘন্টার ভিতরে একটা ঘন্টার বেশি কিন্তু নামাজ পড়তে লাগে না। লাগে? লাগে। যে আল্লাহ আপনাকে আমাকে রাত দিন 24 ঘন্টা দান করেছেন, সেই আল্লাহকে আমরা 1টা ঘন্টা দিতে পারি না। আমাদের মতো কপাল পড়াই জগতে নাই, আমরা ঘৃণিত মানুষ, ঠিক কি ঠিক না? আর যারা সালাত আদায় করে দেখবেন নামাজ ছুটে গেলে, জামাত ছুটে গেলে তাদের খারাপ লাগে, ঠিক কি না? নামাজটা পড়ে দেখেন না, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার আয় রোজগার সব কিছু আল্লাহ বাড়াই দেবেন, ঠিক কি ঠিক না? মনে করছেন কি এ জান্নাতে এমনি এমনি পেয়ে যাব? এমনি এমনি পাবো? এই দুনিয়া আমাদেরকে পরীক্ষার জন্য পাঠাইছে। কয় বছর বাঁচবো? 60 বছর, গড়াই মানে 60-70, এদেরই 100 বছরই বাঁচবো। যেখানে মিলিয়ন ডিলিয়ন ডিলিয়ন থাকতে হবে, সেখানের জন্য কি কামাই করেছি? কি কামাই করেছি? বাবারা, হাতে পায়ে ধরে আপনাদেরকে বলি, সালাত ছাড়িয়েন না। সালাত পড়া দেন, আস্তে আস্তে খারাপ কাজের সাথে যারা জড়িত আছে আস্তে আস্তে ছেড়ে দেবেন। নিজে মনে করে যে আস্তে আস্তে যে আমি নামাজ পড়তেছি, আমি এখন আল্লাহ হয়েছি। আপনার নিজের বিবেকের কাছে আপনার বিবেক নাড়া দেবে যে আর এই কাজ করা যাবে না। কিন্তু আপনি তো সালাতই পড়েন না। সালাত অশ্লীল কাজ থেকে বিরত রাখে, ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন, বলেন আমিন। রাগ করলেন আমার কথায়? রাগ করেন না, আবার রাগ করেন না। আপনাদের ছেলের বয়সী, কেউ ভাইয়ের বয়সী, কেউ নাতিপুতির বয়সী, ঠিক না? আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য কিছু কথা বললাম। আমরা সবাই সালাত আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন, আমিন।